ক্রিকেট মাঠে কখনো হাসি কখনো কান্না, কিন্তু খেলার বাইরে জীবনের যে কঠিন বাস্তবতা তা যেন আরো গভীর আঘাত হানে। একই দিনে শোকের ছায়া নেমে এসেছে দুই আন্তর্জাতিক ক্রিকেটারের জীবনে। বাংলাদেশের এবাদত হোসেন চৌধুরী ও শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ডার দুনিত ওয়েলালাগে দুজনেই হারিয়েছেন তাদের বাবাকে। বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন নিজ হাতে বাবাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন তার বাবা, সাবেক বিজেপি সদস্য নিজামুদ্দিন চৌধুরী। দ্রুত সিলেটে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাত্র কিছু মিনিটের ব্যবধানে ছেলের চোখের সামনেই নিভে যায় বাবার প্রাণ। আবেগাপ্লুত এবাদত পরে বলেন, আমি নিজেই তাকে নিয়ে যাচ্ছিলাম ডাক্তারের কাছে, ভাবিনি পথেই তিনি চলে যাবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। পরিবার, আত্মীয় স্বজন আর গ্রাম জুড়ে এখন শুধু কান্নার স্রোত। ৭৮ বছরের এই মানুষ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন নিয়তির কাছে। একই সময়ে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট বল হাতে মাঠে ব্যস্ত ছিলেন শ্রীলঙ্কার দুনিত ওয়েলালাগে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে ৩২ রান দিলেও ম্যাচ শেষে দল পেয়েছিল জয়। সহ খেলোয়াড়দের সঙ্গে যখন হাত মেলাচ্ছিলেন, তখনই দলের মিডিয়া ম্যানেজার কানে কানে জানালেন এক হৃদয় বিদারক সংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে কলম্বোতে মারা গেছেন তার বাবা সুরঙ্গা ওয়েলালাগে। ছেলেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছিলেন এই মানুষ, নিজেও ছিলেন ক্রিকেট প্রেমী ও খেলোয়াড়। জয় উদযাপনের মুহূর্তেই ভেঙে পড়েন দুনিত। সতীর্থদের চোখেও তখন জয় ছাপিয়ে বড় হয়ে ওঠে শোকের ঢেউ। একই দিনে দুই তরুণ ক্রিকেটারের জীবনে এমন দুঃখজনক ক্ষতি যেন ক্রিকেট জগৎকেও স্তব্ধ করে দিয়েছে। ক্রিকেট যে শুধু মাঠের লড়াই নয়, তার বাইরেও খেলোয়াড়রাও মানুষ, যাদের আনন্দ, বেদনা, ব্যক্তিগত সংগ্রাম আমাদের মতোই। এই ঘটনাই যেন তা আবারও মনে করিয়ে দিল। এশিয়া কাপে মাঠে ব্যাট বলের রোমাঞ্চ চললেও এবাদত আর ওয়েলালাগের জীবনের সময় এখন শোক আর স্মৃতির।